রাজধানীর এই সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে মেসাস ইসলামিয়া ট্রেডার্স থেকে আজকের বাজার আপনি জানাবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন জোয়াদ্দুর আলী আক্কাস ভাই শামবাজার থেকে। এ বিষয়ে আমরা আরো কিছু কথা বলবো, নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়ে। প্রিয় দর্শক, বাজারে কি পরিমাণ দরদাম রয়েছে এবং বেচা বিক্রি রয়েছে সেটা জানিয়ে দিব। আক্কাস ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রেতাদের চাহিদা কেমন দেখতে পাইছেন? ক্রেতা সকালে ভালোই ছিল, কিন্তু এখন ক্রেতা শূন্য। সকালে 30 টাইতে 35 পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু এখন ক্রেতা একটু কম, তার জন্য বেচা কেনাও কম, মালও আমদানি কম। তবে আজকে আটঘাটে বাজারটা বেশি, 1200 থেকে 1400। আগামীকাল মনে হয় একটা বাড়তে পারে। যা হোক, মাল আমদানি আসলেই কম হয়েছে, ক্রেতাও কম। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? ঠিকানা মেসাস ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি আক্কাস ভাই। মোবাইল নাম্বার 01721 3812। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, আকাশ ভাই, পেঁয়াজের মান কেমন আসতেছে এখন? এদের মান ভালো আসছে ভাই, খুব ভালো আসতেছে। হালি পেঁয়াজ আজকে আমার 2 গাড়ি আছে ভাই। আছে? আসবে আজকে রাতে 2 গাড়ি নামবে আজকে রাতে 2 গাড়ি। আপনি না বলেছেন 15 তারিখে নামবে? না, আর আগে আসছিল 2 গাড়ি। 15 তারিখ 15 তারিখে 2 গাড়ি আসছিল, বিক্রি হয়েছে। আর আজকে 2 গাড়ি আছে ভাই। আচ্ছা আচ্ছা, 2 গাড়ি আসবে। আচ্ছা, যদি 2 গাড়ি যদি আসে, বিক্রি হবে তো ইনশাআল্লাহ? আমার ঘরে কোনো মাল থাকে না ভাই। আচ্ছা, যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে কি বলতে চান এই ইসলামিয়া ট্রেডার্স থেকে? যারা ক্রেতা আছে, যেহেতু বছরের প্রথম আমার আলী 2 গাড়ি বিক্রি হয়েছে, আরো আজকে 2 গাড়ি আছে। যারা ক্রেতা যদি বছরের প্রথমে আলী নিতে আসেন, আলী পেঁয়াজ, তাহলে আমার দোকান ইসলামিয়া ট্রেডার্স শ্যামবাজার, ঢাকা, এখানে চলে আসবেন, যোগাযোগ রাখবেন বা আমার নাম্বারে যোগাযোগ করবেন। যে আসতে পারবে না, মাল দিয়ে আমি হিসাব দেবো, ব্যাংকের টাকা পাঠিয়ে দেবেন, আমি মাল দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর যাদের আলীর বিশেষ প্রয়োজন, আগামীকাল সকালে আমাদের দোকানে আসলে পরে আলী বীজ পাওয়া যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আগামীকালকে হালি পেঁয়াজ পাওয়া যাবে? আজকে রাতে নামবে, আগামীকাল সকালে বিক্রি হবে। আচ্ছা, এই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আজকে কত টাকা কেজি দরে বিক্রি চলছে? 30 থেকে 35 টাকা বাজার। আচ্ছা, আর সর্বোচ্চ? কাটি মাটি 25 টাকা, 30 টাকা, 28 টাকা, 22 টাকা, 20 টাকা, এরকম বাজার। ভাই, সর্বোচ্চ কত বিক্রি চলছে? সর্বোচ্চ 35 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আজকের চলমান বাজারে এবং হাটের যে বাজার রয়েছে, হাটের বাজার পার মন কত চলছে? ঢাকা কম বাজার, ঢাকায় কম। হাটে যাচ্ছে 1200 1400, আর 30 থেকে 35 টাকা খরচ আছে, 4 টাকা। এখানে 30-35 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু খরচের টাকা লস। আচ্ছা আচ্ছা, আমরা বেশ কিছু বছর দেখতে পাচ্ছি ভাই, মার্কেটে দাম বেশি থাকবে হাটের থেকে, কিন্তু এখন উল্টা, হাটে দাম বেশি, মার্কেটে কম। ওই যে আশায় কেনে ব্যাপারীরা, যে মনে হয় পয়সা লাভ বেশি হবে, হয়তো 35,000 কাল 40 টাকা বেচা লাগবে। এই জন্যই হাটে বাজার বেশি যায়। আবার হাটে আজকে মালও কম আমদানি হয়েছে, যেমন ঢাকা মাল আমদানি কম, হাটেও মাল কম আমদানি, যার জন্য বেশি হচ্ছে। আশায় আছে যে কাল 40 বেচবো। আচ্ছা, কিন্তু তা তো হবে না, উল্টাটা হয়ে যাচ্ছে। এই জন্য বুঝতে পারছি। কিন্তু ভাই, হাটে এমন এক পর্যায়ে হাট দাঁড়াইছে, আপনাদের কথা অনুযায়ী হাটে অন্তত 10 টাকা কম থাকে মার্কেট থেকে। যদি হাট বাজার আজকে 1000 থেকে 1200 থাকতো, তাহলে যারা ক্রেতা ব্যাপারী আছে ওদের লাভ হইতো। কিন্তু আজ যদি 1400 টাকা মাল কেনে, তাহলে তো ওখানে লসই যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই একটু তারিখটা বলবেন? তারিখ আজকে 22 তারিখ। আজকে 22 তারিখ। আচ্ছা, আজকে 22 তারিখ। আজকে 22শে ফেব্রুয়ারি, রবিবার। রোজ রবিবার। আজকের চলমান বাজারে আজকে আমরা যদি বলি, রসুনের কি অবস্থা যদি একটু জানাই। রসুন তো একবারে পানির দাম হয়ে গেছে। 15-14তে রসুন ছিল 100 থেকে 110 টাকা কেজি, 20 টাকা কেজি। যা হোক 16তে এসে হয়েছে 40-50 টাকা কেজি। রসুনের দাম অনলি 30 থেকে 50 টাকা ভালোটা। আচ্ছা, বুঝতে পারছি। আপনার এই ইসলামিয়া ট্রেডার্সে আজকে রসুন কি আসছিল? হ্যাঁ, আজকে রসুন বেচছে 35 থেকে 50 টাকা। আচ্ছা 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 আচ্ছা, তাই ইসলামিয়া ট্রেডার্সে আজকে সর্বোচ্চ কত চলছিল ভাই? কি পেঁয়াজ না রসুন? রসুন 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 উপরে 50 টাকা, নিচে 35 টাকা। ভাই, 110 টাকার বাজারে এত কমলো? এই জামের কারণে কৃষক উঠেছে অতিরিক্ত, বললাম না, কৃষক তো পাগল। একটু দাম বাড়ছে, কাঁচা রসুন উঠে নিয়ে আইছে, আমদানি বেশি ছিল, যার জন্য দাম কম গেছে। এখন আমার লস হচ্ছে। আর রসুন তো হবে না, 50-60 থাকবে ভালোটা, একেবারে বৈশাখ মাস পর্যন্ত। আচ্ছা, চায়না কত চলছে? চায়না রসুন হচ্ছে 170 টাকা। 170-160 চায়না রসুন। আর হচ্ছে যাই, আজকে চলমান বাজারে আমরা যদি বলি, চায়না রসুনের সাথে দেশি আলু কত চলছে? এখন আসলে তো আলুর কথা না বলেই চলে না। তবে প্রধানমন্ত্রী তারেক ভাই, প্রধানমন্ত্রী এবার নতুন হয়ে আসছে, যদি আলুটার পদক্ষেপ নেয় তাহলে কৃষক একটু বাঁচবে। এই মুহূর্তে আলু বাইরের রাষ্ট্রে রপ্তানি করার দরকার। এই 10 টাকা 8 টাকা 12 টাকা কেজি আলু বেশি তো কৃষকের একবারেই সরবরাহ যাচ্ছে। তবে পালের গরু জমি বিক্রি করে কিন্তু ঋণ দিতে পারবে না।
সেই জন্য আমি প্রধানমন্ত্রী বলি এই মুহূর্তে আলুটা বাইরের রাষ্ট্রে রপ্তানি করা উচিত। উচিত। উচিত আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই মুহূর্তে এই মুহূর্তে আচ্ছা, কিন্তু আজকে আলু কত বিক্রি চলছে? আলু 8 থেকে 12 টাকা। 8 থেকে 12 টাকা বিক্রি চলছে আলু। আলু আলু। আচ্ছা, বাজারে আদা কত করে বিক্রি চলছে? আদা বললাম তো, চায়না রসুন বিক্রি করতেছে 160-70, আদা বিক্রি করতেছে 130 টাকা 20 টাকা, আর কেরালা আদা বেচতেছে 110 টাকা 5 টাকা। 110 টাকা থেকে 5 টাকা কেরালা। আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। এই পেঁয়াজের বাজার মৌসুম তো শেষ, আর বাড়বে? এটা আসলে এই মৌসুমে এখন তো আর 10-15 দিন থাকতে পারে মরিকাটা। এর সাথে এখন যদি বাজার 20 টাকাও হয় তাও মরিকাটা বেচতে হবে, এবং 50 টাকা হলেও তাদের মাল বেচতেই হবে। আচ্ছা, এখন আলু পিস যদি আসা শুরু হয়ে যায় তাহলে 2-4 দিন পরে এই পেঁয়াজ বিক্রি হয়ে যাবে। সেই উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, জায়গায় মরিকাটা পেঁয়াজ আছে, মানে ওরা অতি তাড়াতাড়ি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে মাল বেচতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে যে আপনার এই যে ইসলামিয়া ট্রেডার্সে আপনি যে আছেন, তা কেমন বুঝতেছেন, বেচা বিক্রি হইতেছে? হ্যাঁ, আমাদের ইসলামিয়া ট্রেডার্সে আমি মনে করি আশা রাখি গতবারের চাইতে আমি আসার পরে বেচা কেনা উন্নত আরো বাড়ছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, আরো বাড়ছে। আরো বাড়ছে। ভাইজান, কৃষকদের উদ্দেশ্যে মার্কেট থেকে কি বার্তা দিতে চান? কৃষকদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছে, যাদের আলি পেঁয়াজ রাখার উপযুক্ত হয়েছে, মরিকাটা শেষের দিকে হলে মরিকাটা লাগার জন্য বিক্রি করে দেয়, আর আলি জায়গার উঠেনে হয়েছে তারা আস্তে আস্তে আলু উঠেবে, আর রাখার জলি পারে চাঙে রেখে দেবে, কম দামে পিস বেশি কোনো লাভ নেই। আচ্ছা, কারণ 1000-1200 টাকা পিস আটে তুলবেন না, আপনার পাকা চাঙে তুলে দেবেন, আস্তে দাম হবে। আর যাদের টাকার প্রয়োজন, যাদের টাকার প্রয়োজন তারা আলি আগর আলি শেষ করে দিবেন, বিক্রি করে শেষ করে দিবেন। আর মুড়িকাটা আর 1 সপ্তাহের মধ্যে মুড়িকাটা জায়গাটা আছে বেশি শেষ করতে হবে, নালে কিন্তু বুড়িগঙ্গা নদীতে দেওয়া লাগবে। আচ্ছা, এবার একবারে আলি বীজ বাড়া গেছে অনেক, এখন সারা এত দিন কথা কন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি বলি, হালি পেঁয়াজ আসলে আসতে কতদিন লাগবে একটু জানাবেন, আপনি যদি জানাইতেন। হালি পেঁয়াজ জি জি, ইনশাল্লাহ আজকে আমার ঘরে হালি পেঁয়াজ 2 গাড়ি আসবে। আমি যারা পেঁয়াজ কিনেন তাদেরকে অগ্রিম বার্তা দিতে যাচ্ছি, আগামী দিন সকালে শ্যামবাজার ইসলামী ট্রেডার্সে আসবেন, আপনারা হালি পেঁয়াজ নিতে পারবেন। আজকে রাত্রে 2 গাড়ি পেঁয়াজ আমার ঘরে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, চাষিরা নিয়ে আসবে। আমরা বাঙালি মানুষ, আমাদের ভুল ধারণা থাকতে পারে। জি। আকাশ ভাই কিন্তু একবার তারিখ বলেছে, আপনি যদি একটু বলে দিলে সবার জন্য ভালো হয়। আজকের তারিখটা হলো 22/2/2026 সাল, রোজ হলো রবিবার। আগামী দিন 23/2/2026 সাল, রোজ সোমবার সকালবেলা ভোর 5টা বাজে আপনারা আসবেন, হালি পেঁয়াজ দিতে পারবেন আমার ঘর থেকে ইনশাল্লাহ। 2 গাড়ি পেঁয়াজ আজকে রাত্রে আমার ঘরে ঢুকবে ইসলামিয়া ট্রেডার্স। ইসলামী ট্রেডার্স। আচ্ছা, ইসলামিয়া ট্রেডার্স আজকে বলা যায় কি পরিমাণ আমদানি হয়েছে? ইনশাল্লাহ আমদানি হয়েছে আমার ঘরে প্রায় 700-800 বস্তা মাল পেঁয়াজ আমদানি হয়েছে ইনশাল্লাহ। বেচা বিক্রি ভালো। আচ্ছা, বেচা বিক্রিও ভালো, জি বুঝতে পারছি। এই যে ঘর থেকে পেঁয়াজ বের হচ্ছে, জি জি জি। তাই না? আপনার এই ইসলামিয়া ট্রেডার্স থেকে আজকে আমরা যে আপডেটটা নিলাম আপনাদের কাছ থেকে, এই বাজার তালিকা মূল্য কি আজকের জন্যই ছিল? আজকের জন্য বাজার তালিকা, আজকে যে বাজার আমরা বিক্রি করছি ওই তালিকা অনুযায়ী আজকে বিক্রি রেটটা বলা হয়েছে। জি। আগামী দিন যে আবার বাজার কোন দিকে যাবে, বেশি হবে না কম হবে, এটা এখন বলা যাবে না, আগামী দিন সকালে বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।